হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ শ্রাবন্তীতে তোমাদের সবাইকে স্বাগত। অনেকদিন পর আমি তোমাদের কাছে ফিরছি, তোমাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আমি আবার চলে এসেছি সেকেন্ড সেমিস্টারের এইসি কম্পালসারি ইংলিশ পেপার নিয়ে। তোমরা এতদিনের মধ্যে সিলেবাসটা জেনে নিয়েছো, তাই আমি সিলেবাসটা বলে সময় নষ্ট করতে চাইছি না। যদি কেউ জানতে চাও তোমাকে জানিও। তোমাদের অন্তর্ভুক্ত যে সিলেবাস আছে তার মধ্যে একটা টপিক আছে তোমাদের সাথে আজকে আমি তার রিডিং পড়বো এবং তার মানে বলবো। হ্যাঁ ফ্রেন্ডস, আমি আমার মতন মানে বলি, আমি কোনো প্রথাগতভাবে কোনো জায়গায় মুখস্থ বিদ্যে বলি না। সো আমার সেই জন্য আমার মতন বঙ্গবন্ধ হয়। তোমাদের যাদের পছন্দ হয় তারা আমার চ্যানেলটাকে ফলো করো, আর যাদের পছন্দ হয় না তারা আমার চ্যানেলটাকে ফলো করো না। তোমাদের সাথে যে শেয়ার করবো লুসি গ্রে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা। আমি ওটা পুরোপুরি রিডিং করবো এবং ওর মানে বলবো। চলো দেখি ভিডিওটা। লুসি গ্রে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। Oft I had heard of Lucy Gray, and when I crossed the wild, I chanced to see at break of day the solitary child. No mate, no comrade Lucy knew. She dwelt on a wide moor, the sweetest thing that ever grew beside a human door. যতটুকুনি পড়েছি তার মানেটা হলো এই: কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রায়শই লুসি গ্রের কথা শুনেছিলেন এবং যখনই কবি জনহীন অঞ্চল অতিক্রম করছিলেন তখন তিনি সুযোগ পেয়েছিলেন দিনের অবসরে তাকে দেখতে। একটা নিঃসঙ্গ শিশু, যার কোনো সঙ্গী কোনো সাথী কেউই ছিল না, সে একটা বিরাট বিস্তীর্ণ ভূমিতে বসবাসকারী একটা মনুষ্য পরিবারের সবচেয়ে মিষ্টি একটা মেয়ে। You yet may spy the fawn at play, the hare upon the green, but the sweet face of Lucy Gray will never more be seen. তুমি হয়তো একটা হরিণ শাবককে খেলতে দেখবে, সবুজ মাঠের ওপর খরগোশ তাকেও খেলতে দেখবে, কিন্তু লুসি গ্রের মিষ্টি মুখ তাকে আর কখনো দেখা যাবে না। মানে কবি এখানে আর কখনো দেখতে পাবেন না বলে ভাবছেন। Tonight will be a stormy night. You to the town go must, and take a lantern child to light your mother through the snow. আজকের রাতটা ঝড়ের রাত হবে, তোমাকে অবশ্যই শহর যেতে হবে এবং বাছা একটা লণ্ঠন নিয়ে যেও আলোর জন্য, কারণ তোমার মা শহর থেকে বরফের মধ্য দিয়ে ফিরে আসছে। That father will I gladly do. 'Tis scarcely afternoon. The minister clock has just struck 2, and yonder is the moon. লুসি তখন তার বাবাকে আশ্বস্ত করে বলল যে সে আনন্দের সঙ্গে পালন করবে তার নির্দেশ, কিন্তু এখনো তো বিকেলবেলা হয়নি, চার্চের ঘড়িতে তখন মাত্র 2 বেজেছে, আর প্রকৃতি কন্যা লুসি দিনের চাঁদ দেখছে আকাশে। At this the father raised his hook and snapped a fagot band. He piled his work, and Lucy took the lantern in her hand, not blither in the mountain row, with many a wanton stroke. লুসির কথা শোনার পর তার বাবা চিন্তামুক্ত হয়ে তার কাজ শুরু করলেন। এক গোছা কাঠি নিলেন যে আগুনে পোড়ানো হবে, সে তার কাজ করতে লাগলেন এবং লুসি তার হাতে লণ্ঠনটা নিল। পাহাড়ি হরিণ শাবকদের খেলার আনন্দ তখন ছিল না, খেলার ছিল অনেক আঘাতকে সঙ্গে নিয়ে। লুসি তার পায়ের আঘাতে পাউডারের মতো বরফ অতিক্রম করে সে যাচ্ছিল তার মায়ের কাছে। হার ফিট ডিসপার্স দ্য পাউডারি স্নো দ্যাট রাইজেস আপ লাইক স্মোক। তার পায়ের আঘাতে সেই বরফগুলো, পাউডারের মতো বরফগুলো উড়ছিল ধোঁয়ার মতো। দ্য স্টর্ম কেম অন বিফোর ইটস টাইম। সময়ের আগেই ঝড়টা চলে এলো। সি ওয়ান্ডার্ড আপ অ্যান্ড ডাউন অ্যান্ড মেনি এ হিল ডিড লুসি ক্লাইম। সে অনেক ওপর নিচ করতে লাগলো এবং অনেক পাহাড় সে চড়তে লাগলো, বাট নেভার রিচ দ্য টাউন। কিন্তু সে শহরে পৌঁছতে পারলো না। দ্য রিচড পেরেন্টস অল দ্যাট নাইট। সেই অসহায় দরিদ্র বাবা মারা সারা রাত্রি ওয়েন্ট শাউটিং ফার অ্যান্ড ওয়াইড, সর্বত্র চিৎকার করে খুঁজে বেড়াতে লাগলো তাকে। বাট দেয়ার ওয়াজ নাইদার সাউন্ড নর সাইট। কিন্তু সেখানে কোনো শব্দ শুনতে পেলো না এবং কোনো দৃশ্যও দেখতে পেলো না। টু সার্ভ দেম ফর এ গাইড, সেখানে তাদের পরিচালনা করার মতো কেউ ছিলও না। অ্যাট ডে ব্রেক অন এ হিল দে স্টুড। দিনের বেলা উষাকালে আর কি তারা তখন পাহাড়েতেই দাঁড়িয়েছিল। দ্যাট ওভারলুক দ্য মুর। তারা দূরে খোলা মাঠের উন্মুক্ত প্রান্তরের দিকে চেয়েছিল। অ্যান্ড দেন্স দে স দ্য ব্রিজ অফ উড। তারপর তারা দেখতে পেল সেই কাঠের তৈরি সেতুটাকে। এ ফার লং ফ্রম দেয়ার ডোর। তাদের দরজা, মানে তাদের ঘরের দরজা থেকে বহু দূরে, মানে 220 ইয়ার্ডস দূরে এরকম। দে ওয়েপ্ট অ্যান্ড টার্নিং হোমওয়ার্ড ক্রাইড। তারা কাঁদতে কাঁদতে বাড়ির দিকে ফিরে আসছিল। ইন হেভেন উই অল শ্যাল মিট। স্বর্গে গিয়ে আমরা সবাই সবার সাথে দেখা করব। হোয়েন ইন দ্য স্নো দ্য মাদার স্পাইড দ্য প্রিন্ট অফ লুসিস ফিট। যখন মা ফিরে আসলো তখন বরফের মধ্যে লুসির পায়ের চিহ্ন দেখতে পেলেন। দেন ডাউনওয়ার্ডস ফ্রম দ্য স্টিপ হিলস এজ। যখন তারা আস্তে আস্তে পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসছিল, সেই পাহাড়ের পাদদেশে মানে ধারে, দে ট্র্যাক দ্য ফুটমার্ক স্মেল। তারা পদচিহ্ন ছোট হতেও তারা দেখেছিল। দে ট্র্যাক দ্য ফুটমার্কস স্মল and through the broken hawthorn hedge. তারা ছোট পদচিহ্ন অনুসরণ করতে লাগলো ভাঙা কাঁটাযুক্ত ঝোপঝাড়ের মধ্য দিয়ে যা যাচ্ছিল। and by the long stone wall and then an open field they crossed. তারপর তারা দীর্ঘ পাথুরে দেওয়াল
এবং তারপর খোলা মুক্ত প্রান্ত যখন অতিক্রম করে যাচ্ছিল, দ্য মার্কস ওয়ার স্টিল দ্য সেম, তখনও চিহ্নগুলো একই লাগছিল। দে ট্র্যাক দেম অন নট এভার লস্ট, তারা সেই পথ ধরেই যাচ্ছিল, তারা সেই পথটা কখনো হারিয়ে ফেলেনি। টু দ্য ব্রিজ দে কেম, অবশ্যই তারা সেই সেতুর কাছে পৌঁছে গেল। আবার দে ফলোড ফ্রম দ্য স্নোই ব্যাঙ্ক, তারা সেই আবার বরফের ধার বরাবর হেঁটে যেতে লাগলো। দোজ ফুট মার্কস ওয়ান বাই ওয়ান, ওই পদচিহ্নগুলো যেগুলো একটার পর একটা, ইন্টু দ্য মিডল অফ দ্য প্ল্যাঙ্ক, যেগুলো মাঝখানেতে এসে শেষ হয়ে গেছে। অ্যান্ড ফার্দার দেয়ার ওয়ার নান, তারপর আর সেখান থেকে কিছুই তারা খুঁজে পেল না। ইয়েট সাম মেনটেন দ্যাট টু দিস ডে সি ইজ এ লিভিং চাইল্ড, অনেকে হয়তো বলে দিনের শেষে যে সে হয়তো বেঁচে আছে। দ্যাট ইউ সি সুইট লুসি গ্রে, যেটা তোমরা দেখতে পাবে লুসি গ্রিকে আপন দ্য লোন সাম ওয়াইল্ড, সে প্রকৃতির মধ্যে বেঁচে আছে। ওভার রাফ অ্যান্ড স্মুথ সি টিপস অ্যালং অ্যান্ড নেভার লুকস বিহাইন্ড অ্যান্ড সিংস আ সলিটারি সং দ্যাট হুইসল ইন দ্য উইন্ড, এবং সে লুসি বেঁচে আছে প্রকৃতির কোলের মধ্যে, সে নেচে বেড়ায় রুক্ষ প্রকৃতির মধ্যে, কখনো সে পিছনে তাকায় না, এবং একাকী নিঃসঙ্গে সে গান গায়। এই নির্জনতার মধ্যে তার গান বাঁশির সুরের মতো মিলিয়ে যায়। ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা বুঝতে পারলে কিনা সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখা হবে খুব শীঘ্রই এই চ্যাপ্টারেরই প্রশ্ন উত্তর নিয়ে। আজকের মতো বাই বাই।